আপনাকে ইমিগ্রেশনের লাইন ধরি, তারপরও আছে এখানে। তারপরও মোহন কফি খায়, কারণ আমিও যদি খাওয়াই হেও খাইতো না, সুমনও যদি খাওয়াই হেও খাইতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে তা তো বুঝেই গিয়েছেন, তো চলুন দেরি না করে এখনই শুরু করি আজকের ভিডিও। আমাদের সাথে যাচ্ছে সুমন আর বড় ভাই আব্দুল্লাহ, আর বাইরে যাইতেছে মোহন, আমি না, আর পিছে আছে জিহাদ। কোন কাউসার? কাউসার বাইরে। হ্যাঁ, আর এই হলো রিফাত, সব আমার সাথে। আমার ভাই, আর সামনে আছে মামা, আর পিছে আছি আমি। রিফাত ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, জিয়াদে আসে রিফাতেরই দেখা। আর এই পাশে আমার ভাই আর কাকা, ওরা একটু টেনশন আছে। মোহন কিসে আঙ্গ মোহনই যেমন লাগে যাইব গাছকা দকরি মোহন একদিন যাবে ইনশাল্লাহ। ওরা একটু ব্যস্ত আছে মেয়ে দেখাতে, বিদেশি বাংলাদেশি মানে একটু বিদেশি ভাব। এই যে শিল্পী একটু গ্যাদারিং চলতেছে, তো এই জন্য দেখতেছি। আচ্ছা, ছবি তুলুন, সমস্যা নাই। সব সিরিয়ালে বসে রয়েছে অপেক্ষায়, কখন 12টা বাজবে। এই যে রিফাত আমার বন্ধুর সাথে কথা বলতেছে, শুভর সাথে, সৌদি থাকে, অনেক বছর হয়েছে দেশে। মজার একটা বিষয়, মনে আনছিল সুমনের কি খাওয়ানোর জন্য জানি, কফি। তো কফি খাওয়াইতে আনছিল সুমনের, ঠিক আছে। এখন সুমন আইছে, মোহনও সবাই নিয়ে আইছে, এই যে ওরা কফি খাইতেছে। কিন্তু কফির দাম দেখা মোহনে কইছে যে এখন খাওয়া দরকার নাই, এলাকার থেকে আমরা কফি কম, তাই না মোহন? 5 টাকা দামে রং চা খাইবো। 5 টাকা দামে রং চা খাইলেও ভালো, কফির থেকে রং চা মানে বেস্ট। মানে দাম বেশির কারণে এনু সিলা দিল বাইরে যে 5 টাকা দামে রং চা খাইবো। বাইরে গেলে 5 টাকা দামে রং চা খেলে ভালো। এখন কত হলো মোহনে, মানে এটার কফি খাওয়াইবো না, ওই চাইতেছে যে রং চা খাওয়াইবো, যাতে শরীরের জন্য অনেক উপকার। ঠান্ডার আমি কফি খাওয়াইতাম, মানে এক একজনের 40 টাকা করে এখানে আর খাওয়াইতাম। বাইরে গেলে বাইরে থেকে। আচ্ছা, ওটা কোনো কথা নাই। এখন যদি তোরা কফি খাবি, তাহলে আমি তোর কফি খাওয়াইতে পারি। কতটা খাবি কিনা কফি? কফি 40 টাকা করে, তোর 40 টাকা দরকার নেই, এক কফিতে 40 টাকা আমার দরকার নেই। আচ্ছা, 40 টাকা কোনো সাবজেক্ট না, এই যে 40 টাকা বহুত কিছু। 40 টাকা কোনো সাবজেক্ট না। এখন যদি তোরা কস খাবি, তাহলে আমি তোকে কফি খাওয়াতে রাজি আছি। আমরা বাইরে থেকে বহুত কিছু খেতাম। আমরা চেয়ারে বসাছিলাম সবাই, তুই কি করলি, চল আমরা কফি খাইতে যাই। কফি খাইতে আইয়া তুমি যদি দাও 40 টাকা, ওই যদি তুমি সবাই না করে দাও, এটা কিন্তু বিশ্বাস করে আমার থেকে আসে 100 টাকা। আমি ইচ্ছে করে 100 টাকা তো 300 টাকা করে কফি খাই, ঠিক আছে। 300 টাকা কফিটা না খেয়ে ওই বাইরে থেকে মনে করো রুটি কলা খেয়ে মনে পেট করে খেয়ে মনে করো বাইরে যেতে পারে, এটা আরো ভালো। 100 টাকা দিয়া 10 টাকা। আপনি কি করেন? রুটি কলা খেয়ে পেট করে? আচ্ছা, এটা কোনো কথা না। এখন কি তোরা কফি খাবি? তুই আমি তোকে কফি খাওয়াবো। এখন কফি খাবি? রিফাত, রিফাত, এই গাড়ি আমি কফি খাইতাম না, আমি কফিতে একদম। আচ্ছা, এরা কফি খাইব না। সুমন কফি খাবি? হ্যাঁ, খাওয়াইতে চাইছিল হয় মোহন। না। এখন যদি কস তাহলে আমি খাওয়াম। আমি তো আমার ওই কফিটি আমার দিদি টাকা তো নাই। কফি, রিফাত কফি খাবি? আচ্ছা, এখন এরা কফি খাওয়ালে এখন ঝগড়া করবো, তো ঝগড়া করতে চাই না। সবচেয়ে থেকে মজার একটা বিষয়, ওই যে আব্দুল্লাহর জিয়া, আমরা এইটা হারা রয়েছি সবাই, তো ওরা আঙ্গুরা হারা লাইছে, ওই যে বলদগুলো আইছে। আমরা হারা লাইছস? আমরা এই খাম্বারে নাছিলাম, আর আব্দুল্লাহ জিয়া মানে আঙ্গুরে খুঁজা পায় না। রিপাট কেটে কট, রিপাট রিপাট, থালা বড় কেটে কট, থালা করে ঠালা। কেন ঠালা কাটালা গরিব, ঠালা কাটালা। আচ্ছা রিফা, জিয়াদ কফি খাও। আচ্ছা, এই আমার একটা কথা হন। মোহনে আর হইলো সুমনে কফি খাওয়ালে মানে চ্যালেঞ্জ করছিল। মোহনে করছিল কফি খাওয়াবে, সুমনে আর আমরা সবাই কফি খাইতে। এখন দাম বেশি দেখা মোহনে কফি খাওয়াবে না বলছে, যে বলছে বাইরে গিয়ে রং চা খাওয়াবে, যাতে শরীরের জন্য উপকার। কারণ আমি আবার কইছিলাম যে আব্দুল্লাহ আর হলো জিয়াদ আসলে
এটার একটা সমাধান খুঁজে পার করবো। এখন তোর আইসোস, এখন দেখি তোর ভিতরে কি হয়। কারণ আব্দুল্লাহ তুই কি কইতে চাস? মোহনে তো ভিআইপি পারসন, হয় কইছে খাওয়াইবো, কিন্তু এখন একটা দাম দেখে খাওয়াইতেছে না। তুই কি কইতে চাস? মোহনে তো ভিআইপি পারসন, মোহনে আমরা চাইছিলাম যে মোহনে খায় না ভালো। আচ্ছা তাহলে অয়ও সম্মতি ছিল যে মন কফি খাওয়ালে ভালো। এখন জিয়াদের পালা, জিয়া আমার থাকতে আমি তো করে না করি, তোমরা কি না করুন থাকতে তো আমি অবশ্যই তোমরা খাওয়াবো, তো সবারই খাওয়াই, থাকলে আমি না করি। আচ্ছা এখন হলো কথা হইলো মন বলছে খাওয়াইতো না খাওয়াইতো না। এখন তুমি এক কাজ করো মন, তাহলে এলাকায় গিয়ে জিয়ার দোকান থেকে রং চা খাওয়াবো আদা দিয়া, ঠিক আছে? অবশ্যই সবাই জিয়া দোকান থেকে রং চা। আচ্ছা আমি না থাকি, এখন আমি তো আর কিছু করে না, আমি তো যেতেছি গা। এখন মনে তো করে রং চা খাওয়াবো সবাই রে। কার দোকান থেকে? হ্যাঁ জিয়া দোকান থেকে। হ্যাঁ জিয়ার দোকান থেকে। দোকানে চা খাই না। জিয়ার দোকানে চা ওই যে সুমনে এই জান থেকে এই যে। এই চা খাইতে চাও? চা খাই। আচ্ছা মোহন এখন কপিটা খাই। কাজ করতে পারো। চা খাই না, আমি এখন কফি খাই। আমি তো এটাই কইতেছি যে এখন মোহনে একটা কাজ করতে পারে, আমরা সবাইরে রং চা খাওয়া ওটা কোনো সমস্যা নাই, কিন্তু সুমনের একলা কফি কক, যেহেতু সুমনের তো আর কিছু না কইতে পারে। তুই কি কস মোহন, ক এক কাপই তো। আমরা এটাই রাজি। ওই যে এই যে আব্দুল্লাহ এটা তো রাজি আমার মনে কষ্ট দিই, ঠিক আছে? না, আব্দুল্লাহ এ তো রাজি। এখন তুই কি? কি ফায়দা আছে? আমি আজ নিজে আমার নিজে খারাপ লাগবে যে আমি রং চা খাইতেছি, তুই এখন আবার রং চা দেখতে হবে ওরা কিনা, দুই একটা আছে মনে হয়। হ্যাঁ? কপি আছে খাইবো মনে আর হয়। কারণ ওই পাশে আবার আমার কিছু হয়তো বা লোক আসতেছে। না ওরা আমার লোক না, হ্যাঁ? ওরা আমার লোক না, ওগো ক্যাব চেঞ্জ। এই কে বুঝতে পারি। আচ্ছা আমার লোক আসার কথা, কিন্তু ওরা একটু লেট করতেছে, মানে 12টার আগে আসবো না। আর ওই সামনে যারা দেখলেন ওরা হলো অন্য কোম্পানির, আমরা যে কোম্পানি যেতে সেই কোম্পানি না, আর এই যে এটা হলো আমার কোম্পানির ক্যাব। আর এখন তাহলে ঝগড়া শেষ, খাওয়ার হইলো না, তাই তো? আচ্ছা ইনশাল্লাহ মোহন কোন একদিন কি খাওয়াবো, ঠিক আছে? বিভাত মোহন কোন একদিন খাওয়াবো। হ্যাঁ বাইরে তো দৌড় জিয়াদ কোন একদিন খাওয়াবো। একটা কথা, তুই 40 দাম কপিটা না খাই বাইরে সুন্দর করে 10 টাকা একটু ভালো ভালো শোন আমার অনেক শখ ছিল আমি কফি খাওয়ার। তুমি যদি আমার বাড়ি না খাও, এমন আছে এমন যদি মরে যাইগা, এখন মোহন শুনতো না, এই যে মোহন এমন যদি মরে যাইগা তাহলে সে কিন্তু থাকবো। আচ্ছা সুমন এটা হলো কোনো দাবি, সুমন এটা হলো কোনো দাবি টাবি রাখিস না, কারণ আচ্ছা, দাবি রাখতাম না। মনে কোনো একদিন খাওয়াবো ইনশাল্লাহ। মনের বেতন ভালো হইলে মোহন খাওয়াবো, ঠিক আছে? মোহন কয়ে দিছি তুই বেতন পাইলে ভালো হলে খাওয়াইস, পলাইস না দিকা, গাড়ি দেখে দিকা। আচ্ছা এখন আমরা কিছু ছবি তুলবো, বড় ভাই ছবি তুলবো। ছবি তোলার পরে দেন আমরা আবার কন্টিনিউ ভিডিওতে আসছি। আমরা এখন 4 নাম্বার গেটে যেতেছি, আমাদের এশিয়া 4 নাম্বার গেটে ঢুকতে হবো। যাই দেখি যে ওই জায়গাতে আমাদের কোনো লোক আছে কিনা। আমি তো ওই জায়গাতে একলা। আর এই জিয়াদে আমার টয়লেট হেলথ আছে, আমার ভাই সামনে, আর এই জায়গাতে আছে মোহন, সুমন, আব্দুল্লাহ। তো 4 নাম্বার গেট খুঁজে বের করতে হবে। বর্তমানে 5 নাম্বারের কাছাকাছি আছে। সামনে 5 নাম্বার গেট দেখতে হবে। 4 নাম্বারে গিয়া আমার কোনো লোক আছে কিনা, ওরা আসছে কিনা। ওরা এয়ারপোর্টের ওই পাশে একটা ফ্লাইট নিছে, রুম ভাড়া নিছে, তো ওরা ওই জায়গাতে আছে। তো আমি যাই গিয়া দেখি যে ওরা কেউ আছে কিনা। যাওয়ার পর আমার আবার লাইনে খেলাতে হবে, ঢুকতে হবে, ঢুকতে হবে। এটা 5 নাম্বার গেট, হলো 5 নাম্বার গেট। এখন আমরা 4 নাম্বার গেটে যেতে হবে। তো 4 নাম্বার গেটে যাই, গিয়ে দেখি কী অবস্থা। তো 4 নাম্বার গেটে আসার পরে আমাদের সব লোক খুঁজে পাইছি বলতে যে আরও 2-1 বাকি আছে। প্লাস পয়েন্ট এই যে সবাই জায়গাতে আছে, এরা সব আমার সাথেই যাবে। আমার সাথে বলতে আমিও তাদের সাথেই যাবো, এক কোম্পানিতেই সব এক জায়গাতে। আর আরও 2-1 বাকি আছে, তারা আসতেছে। ওয়েট করেন, আমরা এই 4 নাম্বার গেট দিয়ে ঢুকতেছি একটু পরে। ডান চেকপোস্ট। আর এখন আমরা ইমিগ্রেশনের জন্য সামনে যেতেছি। এই ব্যাগ বড় ভাই আরও বাদ বাকি সবাই আছে। আর এখন আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাব। আপনারা এত সোলোকে এখন হলো 4.50 রবি ফার্স্ট হতে হবে। আরও আপনারা সবাই এই জায়গাতে পড়েছেন, আর আমি এই জায়গাতে পড়ছি। চলেন আঙুর ডিতে যাইতে হবো।
আচ্ছা আমরা এখানে দাঁড়াইছিলাম, আমি, বড় ভাই, আরেক বড় ভাই আর বাদ বাকি বড় ভাইরা সবাই যে জায়গায় দাঁড়া রয়েছে, টাকা এক্সচেঞ্জ করতেছে কয়েকজন। ভাই ওয়াইফাইয়ের একটু অনুভূতিটা জানতে চাই আপনার। ওয়াইফাই অনুভূতি খালি খুব 0.1 দেখি তো কি অবস্থা, ওয়াইফাই মানে খুব মানে দুর্দান্ত ইন্টারনেট চলে আর কি, চলে কিন্তু কোনো কাজ করে না। আজকাল কানেক্ট হয়েছে আবার দিয়েও দিছে ফ্রি ওয়াইফাই, আবার ফুল স্পিড হচ্ছে না আর কানেক্ট হয় আবার জায়গা, মানে আর কি করার ভাই, ফ্রি ওয়াইফাই। তা আমরা সন্তুষ্ট থাকি তাই নিয়ে যে কানেক্ট তো হয়েছে, না চলুক বাংলাদেশের ফ্রি ওয়াইফাই, তাও আবার এয়ারপোর্টে। তো চলবে হয়তো বা কোনো সমস্যার কারণে, যে কারণে বন্ধ আছে। বিমানবালাগুলি বেশি ভালো। থাক ভাই, একটু ব্যস্ত, এখনও তারা ব্যস্ত। এদিকে খারাইয়া বোরিং ফিল লাগতেছে, কারণ আমাদের ওই পাশে যাইতে হইব ব্লক দিতে গিয়া, বাস আমি ইমিগ্রেশন কাগজপত্র সব কিছু রেডি করতে হইব, দেন তারপরে ওয়েটিং করতে হইব। কিন্তু আমাদের সাথের বড় ভাইগুলা ওই জায়গা খাড়া রয়েছে, যে কারণে জি এই যে আমাদের একজন লোক আছে আমাদের নিতে, আর হালার আগে গেছে, কোনো খোঁজ নেই, এখন আছে বড় ভাই, তো আমাদেরকে বললো যে সামনে যেতে। এখন আমরা সামনে যেতেছি, সামনে যাওয়ার কারণ হলো ওই যে বড় ভাইটা কিছু সাজেশন দিল। হ্যাঁ ওই যে রুডি, ওই যে ওটা ওইটা বড় ভাই দেখতে হবে কোনটা আঙ্গ, ওইটার সিরিয়ালি ভালো সিরিয়াল নাকি জিগাইতে হইব। এখন আমরা জিজ্ঞেস করছি ভাই এটা ওকে ট্রলি রাইখা দিতে গেছে, আর হইলো ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াইতে গেছে জায়গা ওইটি। আলহামদুলিল্লাহ চেকিং পয়েন্ট ডান, এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি, ইমিগ্রেশন 3। আলহামদুলিল্লাহ সব কিছু ডান, ইমিগ্রেশন প্লাস পয়েন্ট এভরিথিং সব কিছু ডান। এখন সামনের দিকে রওনা দিতেছি। ওই জায়গায় একজন ইয়ের সাথে কথা বললাম, তো ওরা বললো যে সব কিছু ওকে আছে, সব কিছু ওকে। তারপর আমি বললাম যে আমার এশিয়ার এটা কোন সাইডে, পরে ওরা বললো যে সামনে 5 নাম্বার আমার গেট। তো 5 নাম্বারে বললো, পরে বললো যে এখন তো যাওয়ার সময় না, আরও প্রচুর টাইম আছে। তো বলছে যে আমার টাইম অনুযায়ী 1 ঘন্টা আগে আমার উপস্থিত থাকতে হবে। তো সামনে যাই, আর আমাদের ভাই ব্রাদার যা আছে সবার সাথে এক হই। আলহামদুলিল্লাহ সব কিছু ডান, সব কিছু কমপ্লিট করে এখানে বসলাম। আমার সাথে আরও যারা আছে তাদের জন্য ওয়েট করতেছি, তারা আসলে একসাথে একটু ভিতরে যাব, আর কিছু টাকা আছে ওগুলো এক্সচেঞ্জ করব। তো বর্তমানে আলহামদুলিল্লাহ আমার সব কাজ ডান, এখন আমি চুপচাপ বসে আছি। আর এই যে বড় ভাই ভাইরা বর্তমানে লাইনে আছে, তো আসুক তার কাজ শেষ করে তাদের সাথে একসাথে যাবো। ওই রাত্র 3টা বাজে, হালকা একটু পেটে খিদা আর হলো স্যাহারি করতে হবে, যে কারণে হালকা পাতলা একটু কিছু নিলাম, চিকেন রোল। খাওয়া দাওয়া শেষ করি, সাথে আছে এই যে ভাই আর এই ভাই। খাওয়া শেষ করে ঢুকতে হবে ভিতরে। আলহামদুলিল্লাহ সবার চেকিং ঠিকঠাক মতো হয়েছে, আমারও চেক ঠিকঠাক। এখন শুধু ওয়েট, 4:30টার জন্য ওয়েট করি, এখনও আসেনি আমাদের। তো বর্তমানে এখন আমরা গাড়িতে উঠবো, নিচে চলে যাচ্ছি। ওঠো গাড়িতে ওঠো, এখন বিমানের গাড়িতে জায়গা শর্ট। তো আল্লাহর মধ্যে ডান উঠছি। আর সব থেকে মজার একটা বিষয়, উইন্ডো, যেটা চাইছিলাম ওইটাই পেলাম, না বইলেও পেলাম। আমরা প্লেনে উঠছি, এখন একটু ওয়েট করতেছি, সবাই আসতেছি, সবাই আসলে দেন প্লেন স্যার অপেক্ষা করি, তার জন্য সবাই আসলে আবার ফিরে আসতেছি। ও ফো বড় ভাই, বলছিলাম না তুমি আমার সাথে পড়বে। সব ব্যস্ততা শেষ করে, সব ওভার শেষ করে অবশেষে ছেড়ে দিল আমাদের বিমানটি। উদ্দেশ্য ঢাকা টু মালয়েশিয়া। Emergency exits on the aircraft are located. They are being pointed out to you now. ফাইনালি ডান, ভালোভাবে ল্যান্ড করলাম। এই হলো আমাদের ঢাকা শহর।
খাবার চলে আসছে, একটা পানি। মজার একটা বিষয় হলো এই যে বড় ভাই খাবার খাইতেছে, অভিযোগ দিল যে খাবারে নাকি চিকেন লেখা আছে কিন্তু চিকেন নাই, কিন্তু ইগ আছে কিন্তু চিকেন পাইলো না। বড় ভাইয়ের আফসোস। বড় ভাই না চিকেন দেয় নাই তো আফসোস থাকবো না মেয়ে, আপনার এটা তো ফ্লাইটের তো লেখা ছিল, না দিলে এটা আফসোস না, দিল না কি লিখে, এটা তো আমার প্রাপ্য, পাও না। আচ্ছা ভাই কিছু করার নাই ভাই, এটাও খেয়ালান কষ্ট করে খান, খিদে আছে খান, আমি তো রোজা রাখছি ভাই, নাহলে পরে একটু পরে আবার লেন করেন। ওকে, পানিটা আমি রেখে দিলাম। ঘুম থেকে উঠলাম, অবস্থা পুরাই খারাপ। 10 মিনিটের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবো, অবস্থা পুরাই খারাপ। 2 দিন না ঘুমাইয়া বর্তমানে ল্যান্ডিং আছি, কিছুক্ষণের ভিতরে ল্যান্ড হবে। অলরেডি মালয়েশিয়া এয়ারপোর্ট পৌঁছে গেলাম, কিছুক্ষণের ভিতরে আমাদেরকে নামিয়ে দেবে। নামার পরে অনেকগুলো কাজ আছে হাতে, ইমিগ্রেশন, ব্যাগ চেকিং, ব্যাগ নেওয়া। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ইমিগ্রেশনের জন্য যাচ্ছি আমরা। বড় ভাই অবস্থা পুরো খারাপ, আর যাই সপ্তাহ আগে ইমিগ্রেশন শেষ করতে হবে, ইমিগ্রেশনের জন্য ছুটে যাচ্ছি লাইনে। ওয়াইফাই পাইছে? আচ্ছা ওয়াইফাই পাইছে দেখতেছি। তো আমরা আগে ইমিগ্রেশনের লাইন ধরি, তারপর ওয়াইফাই কানেক্ট করতেছি। চলুন। আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে বর্তমানে ইমিগ্রেশন ডান। এখন আরও যে কতক্ষণ লাগবো নিজেও জানি না, দেখি কতক্ষণ লাগবে। আমাদেরটা ডান, এবং আমাদের সাথে যারা আছে তাদের জন্য একটু ওয়েট করতে হবে, দেন তারপরে আলা কোম্পানিতে চলে যাব, নিজের রুমে ওয়েট করতে হবে যতক্ষণ সবার ইমিগ্রেশন না হচ্ছে। সবাই রওনা দিলাম বাসার দিকে। অবশেষে বস এসে পৌঁছাইল, আর আমরা বাসার দিকে যেতেছি। বস সামনে আছে, যাই, অনেক ঘুমে চোখ টোকের অবস্থা প্রচুর খারাপ। তো ফাইনালি ব্যাগ লাগি সব কিছু পাইলাম, এখন বসের সাথে বাসায় যাওয়ার পালা। অবশেষে গাড়িতে উঠলাম, সব জয়জামালা শেষ করে বসের গাড়ি, বস নিতে আসছে আমাদের। সবাই একটু ব্যস্ত। এই তো চিকেন সাইড, বড় ভাই বাগাচ্ছে, বড় ভাই চিনা। আর আমার সাথে যারা আসছে সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি রোজা, তো এখন আমার টাইম হয় না, আমি দাঁড়া দেখতেছি। বড় ভাই রোজারা নাই, খাওয়াতে ব্যস্ত, আর একটু পেটে অনেক পানি, চিকেন, ডিম।